কে না ভালোবাসে। আম প্রিয় কিন্তু প্রত্যেকটা বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকে। আম কেটে কিউব করে দিয়ে চামচ দিয়ে খেতে যেমন ভালো লাগে, ঠিক ততটাই ভালো লাগে যদি ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো ফ্রুটি বা ম্যাঙ্গো জুস যাই নাম দাও, এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকে আরও তৃপ্তি সহকারে খাবে। বাইরে এত গরম, কেউ বাইরে থেকে এলে বা নিজেরাই ঘরে যদি এইভাবে ম্যাঙ্গো শেক আমরা করে নিই তাহলে কিন্তু মনটা শান্তি পেয়ে যাবে। অন্য যাই খেয়েই শান্তি পাই না পাই, ম্যাঙ্গো শেক খেয়ে কিন্তু মনের তৃপ্তি জোড়াবেই জোড়াবে। সামনেই আসছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী মানেই তো জামাইদের পছন্দ মতন রান্নার শাশুড়ি তাদের সামনে তুলে ধরবে। আর সেই রান্নার মধ্যে দুপুরবেলা যেই মেনুই থাকুক, আসার পরেই যদি এরকম ম্যাঙ্গো শেক দেওয়া হয় তাহলে জামাইরাও কিন্তু এই গরম থেকে এসে তৃপ্তি পেয়ে যাবে আর শাশুড়িরা খাইয়ে তৃপ্তি পাবে। তো চলো বন্ধুরা, দেখে নাও আমি কি করে ম্যাঙ্গো শেকটা তৈরি করি। আর তার আগে তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে নিয়ে নিয়েছি আমি 4টে আম আর 2টো আমুল স্প্রের 10 টাকার প্যাকেট। আর লাগবে চিনি, আর একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখো। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ম্যাঙ্গো শেকের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। সামনেই তো জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল এই ম্যাঙ্গো শেকটাই তোমাদের সামনে আছে তুলে ধরছি। খুব ছোট্ট ভিডিও, তাই স্ক্রিপ্ট না করে পুরোটা দেখো। আর দেখলে তোমাদেরই লাভ হবে যে এইটার মধ্যে টুইস্টটা কী দিলাম, যার জন্য একদম স্বাদটা অন্য রকম হয়ে যায়। আমগুলো প্রথমেই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিউব করে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। কেটে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিলাম। আর আটি থেকেও কিন্তু ভালো করে আমগুলো চেঁচে নিতে হবে। তার মধ্যে একটা আমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচের মতন গুঁড়ো দুধ। আর দিয়ে দেবো চিনি। চিনিটা সম্পূর্ণ স্প্রেড করতে পারো। আম এখন যথেষ্ট মিষ্টি, গুঁড়ো দুধও মিষ্টি হয়, তাই চিনি ছাড়াও কিন্তু এই শেকটা হয়। কিন্তু আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি, তাই আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের একটু বেশি চিনি। আর যেটা বললাম টুইস্ট, সেই টুইস্টটা এখন জাস্ট দেখে নাও। এই টুইস্টটা যদি না দাও তাহলে কিন্তু ম্যাঙ্গো শেকটা ঠিক সেই রকম স্বাদে আসে না। দেখে নাও, এখানে রয়েছে ব্ল্যাক সল্ট পাউডার, মানে হচ্ছে বিট নুন। তো এই বিট নুনটা তোমরা এর মধ্যে দিয়ে দেবে ঠিক পরিমাণ মতন। এখানে আমি একটা আম দিয়েছি, একটা আমের মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ, 1 থেকে 1.5 চামচ না, 1 চামচের থেকে একটু বেশি চিনি, আর দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম বিট নুন। নুনটা যে যার স্বাদ মতনই দিও, কিন্তু দিও বন্ধুরা, নুনটা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয়। আর এখানে দিয়ে দেবো ঠান্ডা জল, দিয়ে ভালো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা এটা গ্রাইন্ড করে নেবো। ব্যাস, একদম আমার গ্রাইন্ড হয়ে গেছে, একদম রেডি। কতক্ষণ সময় লাগে? মিনিট কয়েকটা সেকেন্ড সময় লাগে। তার মধ্যে কিন্তু তোমরা এইভাবে ইয়াম্মি ইয়াম্মি ম্যাঙ্গো জুস রেডি করেই নিতে পারো। পুরো জুসটা হয়ে গেলে সেটাকে ফ্রিজিং করে দিতে পারো। আর তাদের সঙ্গে সঙ্গে আইস কিউব দিয়ে জামাইদের বা বাড়ির অন্য কোনো লোকেদের তোমরা সার্ভ করতে পারো। এই গরমে বাইরের থেকে যারা আসবে তাদের সামনে যদি এই রকম বাড়িতে করা ম্যাঙ্গো শেক বা জুস তোমরা দাও, তাদের কিন্তু মানে তৃপ্তি হয়ে যাবে। আর এই ভিডিওটা চলাকালীন যেই বন্ধুরা নতুন আসছো আমার চ্যানেলে বা ভিডিওটা নতুন দেখছো, তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রেখো, তাহলে আমার রোজের যে কোনো ভিডিও তোমাদের কাছে আগে চলে যাবে। পুরনো বন্ধুরা, যদি আমার এই ম্যাঙ্গো শেকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, এই ম্যাঙ্গো শেকটা জামাই ষষ্ঠীর জন্য যেহেতু আমি এটা শেয়ার করলাম, তো তাই জন্য কিন্তু আমি সেরকমভাবে গার্নিশিং কিছুই করলাম না, কেননা দুপুরবেলা রান্নার তো একটা তাড়া থাকে। আর আসার পরেই জামাইদের যখন এইভাবে সার্ভ করবে তখন এই ম্যাঙ্গো কিউব দিয়েই সার্ভ করে দিও। বেশি গার্নিশিং করতে লাগে না, তার কারণ এটা মুখে দিলেই মনটাই তৃপ্তি ভরে যাবে। তো কেমন হয়েছে বলো তো দেখতে? তো দেখতে যেমনই হোক, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি হয়েছে। তো চলো, এটার নাম তোমরা যাই দাও, ম্যাঙ্গো শেক দাও, ম্যাঙ্গো ফ্রুটি দাও, জুস দাও, যাই দাও, খেতে অসম্ভব সুন্দর। এটা খেতে কেমন হয়েছে সেটা বোঝার জন্য, জানার জন্য অবশ্যই বাড়িতে করে নাও, নিজেরা নিজেদের মধ্যে শেয়ার করে নাও। তো চলো, আজকের মতন বিদায় নিচ্ছি। জানি ভালো লেগে থাকবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা।